ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আজকে আমি তোমাদের দেখাবো একটা বাড়ি কিভাবে খুব সহজে অঙ্কন করা যায়। ঠিক আছে, আমার সাথে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি নতুন নতুন ভিডিও নিয়ে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার হাজির হচ্ছি। ড্রয়িংয়ের জন্য আমি ব্যবহার করছি একটি অফসেট পেপার, একটি 2B পেন্সিল। ওকে, আর কিছুই না। আজকে কোনো রোলার ইউজ করব না, কোনো ইরেজার ইউজ করব না। ঠিক আছে, আজকে ফ্রি হ্যান্ড ড্রয়িং করব আমরা। ড্রয়িং তাহলে শুরু করা যাক। প্রথমে আমি দাগ দিচ্ছি, এইভাবে একটা দাগ দিচ্ছি। ঠিক আছে, এরপর দিলাম একটু বড় করে আরেকটা দাগ, এর বাইরে আরো একটা দাগ দিলাম, টোটাল 3টা দাগ দিলাম। এখান থেকে আমি 2টা বাড়ি করব। এখন বলো কিভাবে করা যেতে পারে? কিভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে? আচ্ছা, ঠিক আছে, প্রথমে দিচ্ছি এই একটা লম্বা দাগ দিয়ে দিলাম, লং করে একটা দাগ দিয়ে দিলাম। বাড়ি হয়ে গেল। বাড়ি কি হয়ে গেল? না, বাড়ি হয়নি। বাড়ি করতে হলে আমাদের এখন করতে হবে, এখান থেকে আমি এই বরাবর একটা দাগ দিলাম। ঠিক আছে, বক্স করে করে আজকে বাড়ি করব। এরপর এখান থেকে যদি এতটুকু পর্যন্ত একটা দাগ দিই, ধরো এতটুকু দিলাম, এখান থেকে এতটুকু, তারপর এখান থেকে দিচ্ছি এই, আর এটা সোজা করে দিলাম, বা আরেকটু নিচে, এতটুকু। এই হয়ে গেল বাড়ির প্রথম দিকের অংশটুকু। এখনো মনে হচ্ছে না কি আমি বোকার মতো কি বলছি, তাই না? এখনো তাই মনে হচ্ছে। ওকে, সমস্যা নেই। এবার হয়ে যাবে তোমার বাড়ি যদি আমি এখান থেকে আরেকটা দাগ এখানে দেই এবং এখানে দেই আরেকটা দাগ। তাহলে কি দাঁড়ালো? এখানে ছোট্ট করে একটা জানালা, এখানে দরজা, তাই না? এই জানালা ছোট, আর একটা ছোট জানালা। এবার কি হয়ে গেল? বাড়ি হয়ে গেল তোমার। এই এতটুকু তোমার বাড়ি হয়ে গেল। এরপর যদি পরে আরেকটু দূরে যদি আরেকটা বাড়ি করি, তাহলে কি হবে? কিভাবে করব? কিভাবে? সর্বপ্রথম এই দাগটা দিয়েছিলাম, তাহলে কি করব? এখানে এই দাগটা যাবে। তারপর কি করেছিলাম? এই উপরের দিকে দিয়েছিলাম, তাহলে এটা কি হবে? উপরে যাবে নাকি নিচে আসবে? আচ্ছা, উপরে। ওকে, উপরে। তারপর কি করব? তারপর হচ্ছে এই পাশের দাগ, এই পাশের দাগ, এটা যাচ্ছে এই, এটা যাবে সোজা, এটা যাবে এদিকে, আর এটা যাবে এখানে। তাহলে বাড়ির পিছনের অংশ এটা হচ্ছে দরজা, এটা জানালা। এখন তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে এখনো? আচ্ছা, আমি একটু যদি গাঢ় করে দিই তাহলে বুঝতে আর সমস্যা হবে না। ধরো বাড়ির শেপ আমি এরকম গাঢ় করে দিচ্ছি। পেন্সিল দিয়ে শিফট করে দিচ্ছি। সেম টু সেম এইখানেও
এখন এখন বোঝা যাচ্ছে, তাই না? কটা বাড়ি বলো তো? বলেছিলাম একটা বাড়ি করবো, বাট এখানে দুটা বাড়ি হয়ে গেল, তাই না? এখন যদি এদিকে আরো করতে চাই তাহলে আরো করা যাচ্ছে। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি যে প্রথম দিকে যে বাড়িটা থাকবে সেটা থাকবে বড়, যেটা আমরা খুব কাছের জিনিস দেখছি। আর আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন আমাদের দৃষ্টি দূরে দিয়ে যেতে থাকবে, তখন আস্তে আস্তে সেই সাবজেক্টটা ছোট হতে থাকবে, তাই না? এই হচ্ছে বাড়ি, সেকেন্ড বাড়ি। এখানে যদি আরেকটা বাড়ি করি তাহলে ওটা থার্ড বাড়ি, এটাও আর একটু ছোট হবে। আরও একটা যদি করি তাহলে ফোর্থ বাড়ি, আরও একটা ছোট হবে। এইভাবে করে পর্যায়ক্রমে ছোট হতে থাকবে, ঠিক আছে? ড্রয়িংয়ের ব্যাপারটা এটা তোমরা মাথায় রাখবা। এখন যদি আমি সুন্দর করে ঘর আঁকতে যাই তাহলে আরও সুন্দর করে করা যায়। এইভাবে শেপ দিয়ে দিই, তাহলে আমরা কিভাবে করব? এই শেড গেল, এইভাবে দাগ দিচ্ছি, এখান থেকে যাবে এই এতটুকু, আর এখান থেকে হচ্ছে এটা একটু বড়, আর এই পাশেটা একটু ছোট, আর এই পাশের কোণাটা একটু ছোট হবে। ফার্স্ট আমি এটা লাগিয়ে দিচ্ছি এখান থেকে, এখান থেকে এই হয়ে গেল আমার বাড়ির দরজা। এদিক দিয়ে ছোট ছোট আরো দুটো জানালা দিয়ে দিই, এই পাশে একটা দিচ্ছি আর এই পাশে আরেকটা দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল সুন্দর একটা বাড়ি। তাহলে তোমাদের ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। বাড়ির যদি আমি এই দিকটা ধরি, হ্যাঁ, এটা আস্তে আস্তে অনেক দূরে চলে গেলে ছোট হয়ে যাবে, সেম টু সেম। এই দিকটা ছোট হতে থাকবে, অর্থাৎ ফ্রন্ট দিকটা বড় হবে, বড় হবে, আর আস্তে আস্তে দূরের দিকের অংশটা ছোট হতে থাকবে। ওকে, সেই ব্যাপারটা তোমরা মাথায় রাখলে হবে, তাহলে তোমাদের ড্রয়িংয়ে অনেক সুবিধা হয়ে যাবে। আর এই যে শেপ দেয়া, হ্যাঁ, সেটা কিভাবে দিব? ধরো একটা বৃত্ত করি, বৃত্তটা আমরা সাধারণত পারি না, হ্যাঁ, আমরা এইভাবে করি, এইভাবে দিই, আবার এইভাবে দেই। আমাদের করতে হবে কি, আমাদের অনেকগুলো ড্রয়িং করতে হবে। ফ্রি হ্যান্ডের জন্য অনেক কিছু ড্রয়িং করতে হবে। ড্রয়িং করে 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 দেখবা যে আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে সাবজেক্টটা, আমাদের বৃত্তাকার সাবজেক্টটা গোল হয়ে যাচ্ছে। ওকে, এরপর এখান থেকে কি করব? এখান থেকে আমরা ধরো এইভাবে করে বৃত্ত, হ্যাঁ, পেন্সিলের শেপগুলো আমরা কিভাবে দেই? আমাদের এইভাবে করে শেপ দিতে হয়। ডার্ক থেকে আস্তে আস্তে লাইটের দিকে যাচ্ছি, ডার্ক থেকে আস্তে আস্তে লাইটের দিকে যাচ্ছি। ধরো আমার এটা হাত, আমার হাত, এই হাতের একটা অংশ দেখো একটু ডার্ক, হ্যাঁ, বা নিচের দিকের এই অংশটা দেখো ডার্ক, তাই না? আবার কিছু কিছু জায়গায় লাইট পড়ছে, তাই না? কিছু কিছু উপরের দিকটা লাইট, আর ভিতরের দিকটা যদি তাকায় আঙ্গুলের, তাহলে এগুলো দেখা যাচ্ছে যে একটু ডার্ক, তাই না? একটু ডার্ক। তাহলে এই সেম টু সেম হচ্ছে, ধরো আমরা এই সাবজেক্টের এই পাশ দিয়ে দিচ্ছি ডার্ক, আস্তে 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 এটা লাইটের দিকে চলে যাচ্ছে।
ওকে, এইভাবে করে তোমরা শেড আলো ছায়ার ব্যাপারটা এইভাবে বুঝতে হবে তোমাদের। এদিকে যদি একটু ডার্ক দিয়ে কালো দিয়ে দেই, ধরে নিলাম যে এদিকে ছায়া পড়েছে। এটা বৃত্তাকার একটা বলের মতো দিয়ে আমি জাস্ট বোঝানোর জন্য এটা করেছি। হ্যাঁ, এখানে তোমরা শেপগুলো দিবা অনেক সুন্দর করে, আস্তে আস্তে ধরে 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 এইভাবে কাজ করবা, আস্তে 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 ধরে। যদি এই পাশে গাঢ় রাখতে চাও, এই পাশে বা ও পাশ থেকে যদি লাইট হয় তাহলে ওদিকটা লাইট হয়ে আসবে, আর এই পাশে থেকে যদি লাইট দিতে চাও, আলো দিতে চাও, তাহলে এই পাশটা হালকা হবে, এই পাশ গাঢ় হয়ে আসবে। ওকে, এইভাবে সুন্দর মতো করে করে তোমরা ড্রয়িং শেষ করবা। আমি কি ড্রয়িং এর ব্যাপারটা, মূল থিমটা কি বোঝাতে পেরেছি? কমেন্টস করে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? অবশ্যই জানাবে। আর যত বেশি প্র্যাকটিস করবে ঘরে, তত বেশি ভালো ড্রয়িং করতে পারবে। লম্বা দাগ দেওয়ার চেষ্টা করবে, বৃত্তাকার বৃত্ত দেওয়ার চেষ্টা করবে। বৃত্ত মানে যত বেশি ফ্রি হ্যান্ড ড্রয়িংটা খুব জরুরি। আমাদের যে ড্রয়িং শেখার জন্য হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িংটা খুবই জরুরি। হ্যাঁ, যেখানে আমরা ইরেজার ইউজ করব না, যেখানে আমরা স্কেল ইউজ করব না, একটা পেন্সিল হলেই হয়, একটা কলম হলেই হয়, ঠিক আছে? তাহলে এইভাবে বসে বসে ঘরে তোমরা প্র্যাকটিস করো এবং আমাকে ছবি পাঠাবে অবশ্যই, ঠিক আছে? ভালো থাকো তাহলে। ওকে, সবাইকে ধন্যবাদ। ড্রয়িংয়ে একটা লাইক দিতে কিন্তু ভুলবে না, আর সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ, ভালো থেকো সবাই।